আজকে একা সংসারে টুনির সংসার, যেহেতু আজকে টুনির সংসার, আজকে আমার জামাই গেছে গ্রামের বাড়িতে, এই জন্য লেগছে আজকে একা সংসারে কী রান্না করলাম, কী খাইলাম। আসসালামু আলাইকুম। তো দেখেন আজকে রান্না বান্না শুরু করে দিলাম। এদিকে চিংড়ি মাছ রান্না করবো, চিচিঙ্গে দিয়ে ডাল রান্না করবো, ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে যে ডালটা সুন্দর করে কচলে করে দিয়ে নিলাম। তো এদিকে চিচিঙ্গা সিদ্ধ দিয়ে আমি বিছনা গুছাইতে আইসা পড়ছি, যেহেতু একটু সিদ্ধ লাগবে চিচিঙ্গার আর ডিমটা। তো এদিকে বিছনা সুন্দর করে গুছাই টুচাই দুপুরবেলা আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতেছিলাম। আমার ছেলেকে একটু খেলনা দিয়ে খেলে, তার আমার দেখেন ছেলে বিছনা কী করছে। তো এদিকে আমি বিছনাটা সুন্দর করে টান করে বিছনা গুছাই নিতেছিলাম। নেওয়ার পরে সুন্দর করে ঘর দুয়ার ঝাড়ু দিতেছিলাম, গুছাই নিছি। আর এদিকে চিচিঙ্গাটা আরেক ফাঁকে একটু দেখে আসলাম যে চিচিঙ্গা বলো করে, চিচিঙ্গা অবশ্য সিদ্ধ হয়ে গেছে, ডিমটা সিদ্ধ হয়নি, তাই আরেকটু জাল দিয়ে আমি এদিকে ছোপা টোপা সুন্দর করে ঝাড়া টেনে নিলাম। পরে সেখানে যে আমার বাপজানা মোবাইল নিয়ে ব্যস্ত। তো এদিকে ঝাড়াটার পরে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, যে ওই ফাঁকে ঘরটা ঝাড়ু দিয়ে বারিন্দার আগে ঝাড়ু দিয়ে নিলাম। তো দেওয়ার পরে দেখেন আজকে কম প্রচণ্ড রোদ উঠছে। তো এদিকে আমি করলা গাছ হইলো, গাছ তো সব শেষে, তাই দুই একটা আছে, তাই এটি দেখলে মায়া লাগে। তো এদিকে বাইরের পরিবেশটা অনেক ভালো লাগতেছিল। এদিকে ঘর ঝাড়ু দিতেছিলাম। তো ঘর ঝাড়ু দেওয়ার পরে দেখেন সুন্দর করে পরিষ্কার করে নিতেছিলাম ডিমটা সিদ্ধ হইতে। তো সূর্যকে দেখা যায় রান্না বান্নার পর আবার নামাজের সময় হয়ে যায়, ঘর ঝাড়ুর সময় দেখা হয় না, যে এতে ময়লাগুলো উঠাই নিলাম, সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর দেখেন আমাদেরকে সব সিদ্ধ হয়ে গেছে। চিচিঙ্গাটা আমি খোলা নিলাম, ছেলেকে ডিমটা ছেলেকে দিয়ে আসলাম। আর এদিকে চিচিঙ্গাটা ভাজি করবো ডাল দিয়ে, আজকে একটু অন্যরকম করবো। আজকে চিচিঙ্গার সাথে আবার একটা আলু দিয়েছি, আজকে ডিম দিয়ে নেই। তো এদিকে ডালের মধ্যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটো সব কিছু একসাথে দিয়ে দিলাম। যেভাবে পেঁয়াজটা সুন্দর করে আমি ভাজিয়ে নেবো, ভাজিয়ে নেওয়ার পর এরকম করে সব একসাথে দিয়ে দেবো, কষাবো না, আজকে ভাজার ভিতরে ঢেলে দিব। তো এদিকে পেঁয়াজ আর মরিচ ভাজতেছিলাম, আর চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। অল্প একটু রান্না করবো, যেহেতু আমার জামাই গ্রামের বাড়িতে গেছে, অবশ্য রাত্রে আইসা পড়বে। তারপর আমি দুপুরের জন্য অল্প অল্প রান্না করলাম, যে দুপুরে তো আমার একা খাইতে হবে। তো যাই হোক, আজকে টুনির সংসার, একা সংসার যাওয়া হয়। তো এদিকে আমি চিচিঙ্গাটা ভাজি করে নিলাম, একটু পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পরে একটু লাড়াচাড়া দেওয়ার পরে দেখেন অল্প পানি দিয়ে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি একটা ঘুটনো দিয়ে একটু সুন্দর করে একটা গুটাগুটি করতেছিলাম। তো এরকম একটু লাড়াচাড়া দিয়ে নিতেছিলাম, একটু ডালটা ভেঙে দিলাম। তো এদিকে আমি ধনে পাতা দিয়ে দিলাম। আমার ভাজিটা কম প্রায় হয়ে গেছে। আজকে কম ডাল বেশি ছিল, চিচিঙ্গা কম ছিল, কারণ ডালটা একটু বেশি হয়ে গেছে। চিচিঙ্গা আমি হাফ চিচিঙ্গা নিয়েছি। আর এদিকে আমার ছেলেকে একটা আলু ভাজিয়ে দিতেছিলাম। আর দেখেন ডালের কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ ইয়ামি লাগতেছিল, খাইতেও কম অনেক মজা হবে। এরকম আমার পছন্দের দুইটা জিনিসই রান্না করছি, যেহেতু আমি আজকে একা দুপুরে। তো যাই হোক, এদিকে চিচিঙ্গা ভাজিটা সুন্দর করে করা হয়ে গেল। এদিকে আমি ছেলেকে আলুটা ভাজিয়ে দিতেছিলাম। তো আলুটা আমার প্রায় ভাজা শেষ। আলুটা ভাজার পরে আমি ছেলেকে দিলাম। আর এদিকে আমি চিংড়ি মাছ বোনা করবো 6-7টা। তো এদিকে পেঁয়াজ আর মরিচ সুন্দর করে ভাজিয়ে নিচ্ছি। ভাজিয়ে নেওয়ার পর এরকম একটা কালার আসলে পরে আমি একটু আদা বাটা দিয়ে দিব, পরে টমেটো দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মানে আমার এগুলো যেভাবে আমি রান্না করি এভাবেই রান্না করব। আর চিংড়ি মাছটা বোনা রকম আমার কাছে অনেক ভালো লাগে, একার জন্য ঠিক পারফেক্ট, মানে বেশি তরকারিতে রান্না করলে ভালো লাগে না। তো এদিকে আমি একা যেহেতু খাবো আজকে, তো এই জন্য আমি অল্প অল্প রান্না করতেছিলাম। তো এদিকে চিংড়ি মাছ ভুনা করে নিলাম, টমেটো দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষাইয়ে এখন মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো একটু কষাই অল্প পানি দিয়ে দিলে বোনাটা তো বেশি টাইম লাগবে না, দেখা যায় 5-6 মিনিট হলে আমার বোনাটা হয়ে যাবে। মাছটা আমি ভালো করে ভেবে মশলার সাথে একটু মিক্সড করে নিতেছিলাম, ভালো করে কষাই নিতেছিলাম। নেওয়ার পর অল্প পানি দিয়ে দিলাম। তো অল্প পানি দেওয়ার পর দেখুন কত সুন্দর একটা কালার আসছে। তো কালার আসার পরে দেখেন আমার মাছটা একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। আর এদিকে আমি ঘর দেওয়া সব পরিষ্কার করে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, তারপর এখন নামাজ পড়বো। তো যাই হোক, এদিকে মাছটা কম আমার হয়ে গেছে, একবারে মানে পানিটা শুকিয়ে গেছে। তো আমি একবারে ভিজা করে একটা বোনা করবো, ধনে পাতা দিয়ে দিলাম। দেখেন আমার বোনাটা পারফেক্ট একবার হয়ে গেছে, যেরকম চাইছি এরকম হয়েছে। বোনাটা কত সুন্দর মজাদার একটা কালার আসছে, খেতে অনেক মজা হবে। তো একার সংসার আজকে যা রান্না করলাম, এর তো ডাল বোনার ভাত আর চিংড়ি মাছ বোনা কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করবেন। তাই তো আমার দুপুরের খাবারটা মানে অনেক দেখতেও সুন্দর হয়েছে, খাইতেও অনেক মজা হবে। আর এদিকে একটা আট কলম অনেক সুন্দর মশলা দিলে দেখেন আটটা কেমন হয়েছে, সবাই একটু কমেন্ট করবেন এই আটটা কে করেছে, আমি নাম ভাঙবো না, যদি বলতে পারেন তার জন্য পুরস্কার আছে। দেখেন মশলা দিলে কোরআন শরীফ কত সুন্দর একটা আর্ট করা হয়েছে, ফুল দিয়া এই দিয়া, মাসাল্লাহ একটা রকম ভালো হয়েছে। আর এদিকে আমি তরমুজটা দেখেন আজকে কী করতেছি, ছুরি করতেছে, আজকে বডি দিয়ে বসি না, আজকে ছুরি দেই, মানে তরমুজটা ছালাই টালাইয়া কুইটা সুন্দর করে আছে খামার। তরমুজটা এত লাল ছিল, মানে দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, অনেক মজাদার ছিল তরমুজটা, আর মিষ্টিও ছিল, কারণে দেখেন দেখতে অনেক সুন্দর। আর আমি কম তরমুজ আগে আনলে একটু কাইটে রাখবো। তো যাই হোক, কাটার পরে একটু খেয়ে নিই, মজা ছিল। তো এত ব্লগটা কেমন লাগলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।